দর্শক, আমি আপনারা আজকে লই আইছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফুটিজুরি ইউনিয়নের শম্ভুপুর গ্রাম। এই গ্রামের মধ্যে প্রতি বছরই দিনকে দিন এই যে উড়ি চাষ, শিম চাষ যেটা, এটা বৃদ্ধি পাইতেছে। কৃষকরা আগ্রহ দেখাইতেছে। আমি আপনারা আজকে দেখাইমু কিভাবে তারা এখানের মধ্যে উড়ি ফলায়। চলুন আমরা দেখি উড়ি চাষের চিত্রটা। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে। দর্শক, এটা হইতেছে শম্ভুপুর গ্রাম। এই শম্ভুপুর গ্রামের মাঝে যে দেখুন আপনারা উড়ি যেভাবে দইরা রয়েছে, হ্যাঁ, এই মাঠের পর মাঠ খালি উড়ি আর উড়ি দেখা যাইতেছে। দর্শক, এই যে উড়ি যে পরিমাণ ফুটিজুরি ইউনিয়নের শম্ভুপুর গ্রাম, এই যে দেখুন উড়ি কিভাবে দইরা রয়েছে, ঝাঁকে ঝাঁকে উড়ি। এই যে দর্শক, আপনারা দেখুন শম্ভুপুর গ্রামে আমি এখন অবস্থান করতেছি। এখানের মধ্যে উড়ি আর উড়ি, যত দূর চোখ যায় খালি উড়ি আর উড়ি। বাম্পার ফলন হয়েছে, কিন্তু এই ফলনের পিছনে কৃষকরা অনেক ত্যাগ এবং অনেক পরিশ্রম আছে। দর্শক, আমি আপনারা লই আইছি হবিগঞ্জ জেলার ফুটিজুরি ইউনিয়নের শম্ভুপুর গ্রাম। এই যে শম্ভুপুর গ্রামটা আছে না, এটা এবং আশেপাশে রুকনপুর, দিগম্বর সহ যে বর্ষর এলাকা, এই এলাকার মাঝে ইদানিং যতই দিন যাইতেছে প্রতি বছরই উড়ির চাষ ব্যাপকভাবে বাড়তেছে। এক সময় এখানের মধ্যে 1 কের 2 কের 10 কের জায়গার মাঝে উড়ি চাষ হইতো। এখন হালের পর হাল জায়গা এখন উড়ি চাষ হয়। আপনারা দেখুন এখানের মধ্যে তারা উড়ি ফাইরা তৈছে। আসলে দেখার মতো তারা যে বাম্পার ফলন, এই যে দেখা যাইতেছে উড়ি, এই যে একটু কাছে না দেখায়, এই যে এই যে উড়ি তারা রাখছেন। দর্শক, মোহাম্মদ সাদিকুর রহমান, আমরা ভাগ্যবালা এই ক্ষেতের মালিকের রে ভাইলেছি আমরা। এটা কতদিন আগে রয়েছিল? ভাদ্র মাসের 15-20 তারিখ। ভাদ্র মাসের 15-20 তারিখ। কত মাস হইল? আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, 4 মাস। 4 মাস, 3-4 মাস হয়েছে। এটা কয়বার ফাটছ এগুলা? আগে তো ফসাই নিছে বুঝছেন, ওই যে ফুলগুলা ফসাই নিছে, ওই এখন কিন্তু আইছে। এখন মনে করেন ফার্সি মনে হয় এটা থেকে মনে হয় কয়বার আগে বাড়ছে, 2বার 3বার ফার্সি আগে। 3বার ফাটছ। আরো কয়বার ফারা যাইব এটা? ধরুন অগ্রহায়ণ মাস, ফাল্গুন মাস, আরো 2-3 বার, আরো 2 মাস ফারা যাইব। এখন মাঠ পর্যায়ে আপনারা কিরকম দাম পাইতেছেন? তুলনামূলক ভাবে অনেক কম হয়ে গেছে দাম লামি গেছে। তো লাইমা গেছে 22 টাকা কেজি, 20-22 টাকা কেজি। ধরুন এবার সিম গাতরা কোনো কৃষক ঠিক থাকতে পারতো না। কারণটা কি তা একটু কোন চাই? ওই যে ফসায় নিছে। আচ্ছা, তা আপনারা কি এটা আগেও কৃষি অফিসে আপনারা সতর্ক করছে না? কৃষি অফিসে তো তারা ওষুধ দিছে, কিন্তু ওষুধে কাজ হয়েছে না। কাজ হয়েছে না মানে আপনারা ওষুধ টষুধ দিচ্ছেন ঠিক, কিন্তু এটা কাজ হয়েছে না। তো অন্যবার যে তা আপনারা ব্যবস্থা নিতা, এবারও এইরকমই নিছেন? এরকমই, কিন্তু কাজ হয়েছে, কিন্তু কাজ হয়েছে না। না, এবার ফলন কিরকম হয়েছে? ফলন তো এবার ধরুন অন্য বছর অনেক অনেক কম হয়েছে না? গত বছর ভালো, মোটামুটি ভালো আছে, তবে এই বছরে অনেক কৃষক মার খাইব। তোমার নিজে তো অনেক সময় ধরেন ধরা হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, তা মোটামুটি আপনারা যে উৎপাদন খরচ যে এগুলার থেকে তো উঠতে পারবেন? এটার থেকে উঠা যায়। অটোই উড়ি একটা জিনিস যে বেশি মানে বেশি দিন ফলন দেয়, বেশি ফলন দেয়। আচ্ছা, আপনার যে এই জায়গাটা কতদিন ধরে উড়ি চাষ হয়?
ধরুন আজকে 5 বছর 5 বছর আগে কিছুই তো ধান ধান। দর্শক, একসময় এখানে ধান চাষ হইতো, আস্তে আস্তে মানে উড়ি চাষের প্রতি মানুষ কৃষকদের আগ্রহ বাড়তাছে। যদিও উড়ি চাষের মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে, আমার এই বাইয়ে হইতেছেন অনেক সমস্যা আয়, ঝুঁকি আয়, হ্যাঁ, কিন্তু আর তারপরেও তারা এটা অনেক সময় ব্যাপী পারা যায়, বেশ কয়েক দফা 2-3 মাস 2-3 মাস এটা ফলন দেয়। এই হিসাবে তারা মোটামুটি একটা লাভবান থাকুন। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে